Hi, this is Anusmriti Sarkar and you are watching News Today. দিশান হসপিটালের তরফ থেকে এই যে কর্মসূচি বা উদ্যোগ আমরা নিয়েছি, আমরা আজ থেকে এটা শুরু করলাম। আমরা চাই 31 গিয়ে অন্তত এই উদ্যোগের মাধ্যমে কিছু মানুষ তামাক বর্জন করুক, তামাক মুক্ত হওয়ার দিকে আমরা যাতে আরো এক ধাপ এগিয়ে যেতে পারি। মধ্যেও অনেকে আছে আমাদের চেনা জানা, আমাদের পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় অনেকজনই আছেন যেনাদেরকে আমরা হয়তো পুশ করি যে আপনারা যান, একটু কম কনজিউম করুন, একটু কম নেবেন, একটু ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। তো এগুলো আমরা করছি এই কারণে যাতে আমরা প্রিভেন্টিভ হেলথ আরেকটু বেশি করে প্রমোট করতে পারি। এবার প্রিভেন্টিভ হেলথ করে কি হবে, করবো কেন যদি এখন কিছু নাই বেরোয়? সেটাই আইডিয়াল, আমরা চাইবই যে যাতে কিছু নাই বেরোয়। কিন্তু যদি কোনো রকম কোনো পরামর্শ আমাদের ডাক্তাররা দেন, যেখানকারই ডাক্তাররা দেন, সবসময় যে সিরিয়াস বা ইরিভার্সিবল বা ক্যান্সার রিলেটেড নাও হতে পারে যে দাঁত তোলার ব্যাপার হতে পারে, রুট ক্যানাল হতে পারে। স্টেজ 1 বা 2 হলে 70 to 90% আউটকাম, স্টেজ 2 3 হলে 50 to 70% আউটকাম আছে। তো এই জন্য বেশিরভাগ, আর এটা সব থেকে আনফর্চুনেট, আমাদের ইন্ডিয়ার টপ 3 ক্যান্সার যদি আমরা কনসিডার করি, সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার এবং বোথ মেলস এন্ড ফিমেলস হেড এন্ড নেক ক্যান্সার, এন্ড এমাং মেলস ইটস হেড এন্ড নেক ক্যান্সার। এন্ড আউটসাইড ইন্ডিয়া আপনি যদি ধরবেন ওয়ার্ল্ড ওয়াইড টপ 5 ক্যান্সার মধ্যে হেড এন্ড নেক ক্যান্সার আসে। তো হেড এন্ড নেক ক্যান্সার আমাদের এখানে এত কমন কেন? বিকজ আমাদের এখানে টোব্যাকো কনজাম্পশন, অ্যালকোহল কনজাম্পশন অনেকটাই হাই। আর কমন ক্যান্সার ক্ষেত্রে স্ক্রিনিং সবসময় করা হয়। হোয়াট ইজ স্ক্রিনিং? স্ক্রিনিং মানে নর্মাল জেনারেল পপুলেশন বা যারা হাই রিস্ক পপুলেশন আছে, জেনারেল পপুলেশন বা যারা হাই রিস্ক পপুলেশন আছে তাদের ক্ষেত্রে আমরা কয়েকটা বেসিক টেস্ট করি, নট ভেরি এক্সপেন্সিভ, রিলেটিভ লেস এন্ড এক্সপেন্সিভ এন্ড অলসো নট ইনভেসিভ টেস্ট। ওই টেস্ট করে আমরা হাই রিস্ক পপুলেশন আর অনেক সময় প্রি ক্যান্সার হওয়ার আগে একটা স্টেজ হয় যেটাকে আমরা বলি প্রি ক্যান্সার স্টেজ। ওই স্টেজে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি আর ট্রিটমেন্ট করতে পারি তাহলে ক্যান্সার হওয়ার চান্সেসটা নেগলিজিবল হয়ে যায় অলমোস্ট। আর ইন দ্য ওয়ার্স্ট কেস যদি ক্যান্সার বের হয় তাহলে স্টেজ 1 বা 2 হলে আমরা 70 to 90% কিওর রেট দিতে পারি। আমাদের রিসেন্ট ক্যান্সার হসপিটাল মোস্টলি নানা ধরনের অ্যাডভান্স ট্রিটমেন্ট মডালিটিস আছে, রেডিয়েশন মেশিন আছে, ডক্টর আতুল বলবেন। মেডিকেল অনকোলজি আমরা কিমোথেরাপি, টার্গেট থেরাপি, ইমিউনোথেরাপি করছি। সার্জন আছে, আমাদের ডিফারেন্ট সাব স্পেশালিটির সাব ইউনিট আছে। তো হেড এন্ড নেক ক্যান্সারের জন্য আমাদের নিজের হেড এন্ড নেক অনকোলজি ইউনিট আছে। আমরা সার্জন, মেডিকেল, রেডিয়েশন আর ম্যাডাম সবাই একসঙ্গে বসে বেসিক্যালি একটাই অনুরোধ করবো, যারা হাই রিস্ক পপুলেশন, এখন টোব্যাকো কনজাম্পশন ইজ ভেরি কমন। 9 out of every 10 জেনারেল পপুলেশন তাদের টোব্যাকো কনজাম্পশন অনেকটাই বেশি হয়। আর তাছাড়া ইভেন অ্যালকোহল কনজাম্পশন, এই দুটো জিনিস যদি আপনি একসঙ্গে করবেন তার এফেক্টটা সিনার্জিস্টিক হয়, সুপার অ্যাডিক্টিভ। তো এখন যেহেতু অ্যাডিকশনটা অনেকটাই কমন আর বেশিরভাগ হেড এন্ড নেক সাবসাইট একটা এক্সটার্নাল অ্যাক্সেসিবল সাবসাইট আছে, ইন্টারনাল অর্গান নয় যেরকম লাংস বা পেট যেখানে আপনি বুঝতে পারছেন না। এখানে ছোট ছোট আলসার হয়, মুখে থাকতে পারে, জিভে থাকতে পারে, ছোট ছোট গ্ল্যান্ডস থাকতে পারে, যেটা মোস্ট প্রবাবলি অনেক সময় ইগনোর হয়। লোকজন মাল্টিপল কোর্স অফ অ্যান্টিবায়োটিক নিতে থাকে কিন্তু ওটা মাল্টিপল সোর্স আলসার ওটা হিল করে না। ওরকম কোনোদিনই করবেন না। আপনার যদি একটা আলসার বা সোর আছে যেটা অ্যাটলিস্ট 3 weeks or more ধরে আছে আর ওটা সারছে না, দেন ডেফিনেটলি কনসাল্ট অ্যান অনকোলজিস্ট। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনুরোধ করবো ডক্টর রামানুজ ঘোষ, কনসালটেন্ট ম্যাক্সিলোফেশিয়াল হেড এন্ড নেক অঙ্কো সার্জন, স্যারকে কিছু বলার জন্য। নমস্কার, ডক্টর রামানুজ ঘোষ। দিশান ক্যান্সার ইনস্টিটিউটে হেড এন্ড নেক নিয়ে যদি বলা হয় তাহলে হেড এন্ড নেক ক্যান্সারে আমাদের কিন্তু অলমোস্ট লাস্ট 7-8 মাসে আমরা প্রায় মোর দ্যান 200 ওটি করেছি, ওয়ান অফ দ্য হাইয়েস্ট নাম্বার ইন কলকাতা। যেটা আমরা সব থেকে বেশি হেড এন্ড নেকের চ্যালেঞ্জ সেটা হলো যে আমরা অলমোস্ট অ্যাডভান্স স্টেজের কেসেস গুলো পাই, যা প্রগনোসিস বা কোয়ালিটি অফ লাইফ বা মেইনটেনেন্স অনেকটা খারাপ হয়।
স্ক্রিনিং এর যেটা সব থেকে বেশি দরকার, কেন ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে ইন্ডিয়াতে যে হারে হেড অ্যান্ড নেকের গ্রোথ বাড়ছে কম্পেয়ার টু আদার ক্যান্সার, সেটা কিন্তু খুবই খারাপ। আর তার প্রগনোসিসও প্রচন্ড খারাপ, কোয়ালিটি অফ লাইফ হেড অ্যান্ড নেকের মেন হচ্ছে খারাপ হয়ে যায়, কেন হিউজ রিসেকশন বা যেটা খাওয়া দাওয়ার ফাংশনাল প্রবলেমটা অনেক বেশি হয়। তো এইটার মেইন জিনিসই হলো যদি আমরা স্ক্রিনিং বা আর্লি ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু জিনিসটা বাড়ে বা কমানো যেতে পারে, তাহলে আমাদের সচেতনতার ব্যাপারটা। আরেকটা ব্যাপার হলো যে এখানে আমাদের একটা মানে সুবিধা যেটা আমরা মানে পেশেন্ট পাই, কোনো একটা পেশেন্ট কোথাও গেল, হয়তো কেউ বললো সার্জারি করতে হবে, কোথাও বলছে হয়তো কিমো নিতে হবে, কোথাও বললো রেডিয়েশন নিতে হবে, তো সেখানে কিন্তু টিউমার বোর্ড একটা বড় ফ্যাক্টর থাকে। যেখানে কোনো মাল্টিডিসিপ্লিনারি টিম থাকে, যেমন মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি বা আমরা থাকি, তাহলে একটা পেশেন্ট যদি কোনো ডাউটে থাকে বা পেশেন্টের বাড়ির লোক, তারা কিন্তু এসে আমাদের সঙ্গে এই টিউমার বোর্ডে ডিসকাস করতে পারে। তাহলে হোল টিম মিলে কথা বলে একটা ট্রিটমেন্ট প্ল্যান দিল যে আপনার হয়তো সার্জারি লাগতে পারে বা রেডিয়েশন লাগতে পারে বা কিমোথেরাপি লাগতে পারে। টিউমার বোর্ড অ্যাক্সেসটা কিন্তু আমাদের এখানে রেগুলার বেসিসে মোবিলিটি আছে, কানের দিকে ব্যথা হচ্ছে, গলার দিকে কোনো গ্ল্যান্ড ফুলে গেছে, তো এগুলো হচ্ছে মেনলি সাইনস এন্ড সিমটমস। যখন আপনি কোনো কনসালটেশনের দরকার পড়বে, নিয়ারবে যে কোনো ডক্টরকে নিয়ে দেখালেন, ওনারা দেখে হয়তো আমাদের কাছে অ্যাডভাইস করলো, রেফার করলেন, তো আমরা যেটা করি একটা ছোট টুকরো বায়োপসি করি। তো বায়োপসি একমাত্র কনফার্মেটরি টেস্ট যেখান থেকে আমরা বলতে পারবো যে পেশেন্টের ক্যান্সার হয়েছে কি হয়নি। যেটা স্যার একটা সুন্দর বলছিলেন, প্রি ক্যান্সারাস কিছু লিশনস এন্ড কন্ডিশনস থাকে, লিউকোপ্লিকিয়া, ইলেকট্রোগ্রাফিয়া, তো সেগুলো আমরা কিন্তু বায়োপসি করেই কনফার্ম করতে পারি যে এই ডিজিজগুলো আমাদের হয়েছে কিনা। তো যদি আমরা ইনিশিয়াল স্টেজগুলোতে আমরা যদি পেশেন্টকে ডায়াগনোসিস করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টকে ট্রিটমেন্ট আমরা অনেক ভালোভাবে দিতে পারি, প্রগনোসিস অনেক বেটার হয় ইনিশিয়াল স্টেজগুলোতে। বাট আমরা যে কেসগুলো এখানে পাচ্ছি সেটা অনেকটাই অ্যাডভান্স ডিজিজে পাই, স্টেজ 4-এ পাচ্ছি। আজকে আমরা দিশান হসপিটালে ওয়ার্ল্ড নো টোবাকো ডে সেলিব্রেট করছি। যদিও ওয়ার্ল্ড নো টোবাকো ডে হচ্ছে 31 মে, আমরা আজকে 15 তারিখে সেলিব্রেট করছি। আর যেটা অলরেডি ডিসকাশন হলো, হেড অ্যান্ড নেক ক্যান্সার, স্পেশালি ওরাল ক্যান্সার হলো ইন্ডিয়াতে ছেলেদের মধ্যে পুরুষদের মধ্যে হওয়া সব থেকে কমন ক্যান্সার, এবং ওরাল ক্যান্সারের ইনসিডেন্স প্রতি বছরে ইন্ডিয়াতে 1.5 লাখ মানুষ ওরাল ক্যান্সারে আক্রান্ত হন নতুন করে, এবং 80,000 মানুষ ওরাল ক্যান্সারের জন্য প্রতি বছরে ইন্ডিয়াতে জীবন হারান। তো ইন্ডিয়ার ক্ষেত্রে, ইন্ডিয়ার মতো লোয়ার সোশিও ইকোনমিক কান্ট্রিতে হেড অ্যান্ড নেক ক্যান্সার, স্পেশালি ওরাল ক্যান্সার একটি মারাত্মক অসুখ। এবং ক্যান্সার, যে কোনো ক্যান্সার অ্যাপ্রোচের দুটো রাস্তা আছে, এক হচ্ছে প্রিভেনশন, ক্যান্সারটা হতেই না দেওয়া, দ্বিতীয় হচ্ছে যতটা সম্ভব আর্লি স্টেজে ধরা ক্যান্সারটা। তো প্রিভেনশনের জন্য যেটা অলরেডি সবাই বললেনই, স্ক্রিনিং মানে হচ্ছে আপনার ক্যান্সার হওয়ার আগের স্টেজে, সিমটম হওয়ার আগের স্টেজে ক্যান্সারটা ধরা, এবং প্রি ম্যালিগন্যান্ট ক্যান্সার হওয়ার আগের স্টেজে যেরকম মুখে ছোট ঘা, সাদা স্পট, লাল কিছু স্পট যেগুলো লং স্ট্যান্ডিং, তার জন্য পরামর্শ নেওয়া, কিছু পরীক্ষা নিরীক্ষা করলে সেটা যদি ভালো হয়ে যায়, এবং মানে মুখের কোনো দাগ বা ঘা বা কিছু মানেই ক্যান্সার না, যে জন্য মানুষেরা আসেন না যে আমার বোধহয় ক্যান্সার হয়ে গেল, বলে কি করব, বা তাহলে বোধহয় বায়োপসি করলে ছড়িয়ে যাবে, এই ভয়গুলো না পেয়ে আসতে হবে। 100 জনের মধ্যে টেস্ট করালে হয়তো 90 জনেরই নন ম্যালিগন্যান্টই বেরোবে, কিন্তু তারও তো চিকিৎসা আছে, সেগুলো নিতে হবে। এবং যদি আনফরচুনেটলি ক্যান্সার হয়, যত আর্লি আসবেন তত ভালো আউটকাম পাওয়া যাবে, মানে চিকিৎসা করলে তার লং টার্ম বেনিফিট। অল্প সার্জারিতে হয়ে যাবে, হয়তো রেডিয়েশন লাগলোই না, কেমো লাগলোই না, কিন্তু সেই জিনিসই যদি স্টেজ 3 বা স্টেজ 4-এ আসেন, তখন আমাদের হাতে অনেকটাই অপশন কম থাকে, চিকিৎসা থাকে কিন্তু কিওর রেট বা আউটকামটা খারাপ থাকে। তো সেটাই বলার যে যদি মনে হয় সবসময় সিমটম গুলো ইগনোর করবেন না, ডাক্তারের কাছে যেতে ভয় পাবেন না। আপাতত আমাদের এখানে নতুন করে অঙ্কোলজি পুরো ইউনিট তৈরি হয়েছে, হেড অ্যান্ড নেক সার্জনরা রয়েছেন, যে কোনো ধরনের পরামর্শ, একটা তো ওপিডি কনসালটেশন, সেটুকু যে কোনো মানুষ এসে করাতে পারেন। তো আমরা বিশেষজ্ঞ ওপিনিয়ন দেব, এবং যেরকম মনে হবে সেই রকম ভাবে আমরা এগোবো। আমাদের এখানে ডায়াগনস্টিক রয়েছে, থেরাপিউটিক্স, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি, সবচেয়ে অত্যাধুনিক সার্জারি ব্যবস্থা রয়েছে। কিন্তু আপনাদের আসতে হবে, ঠিক সময়ে আসতে হবে, স্ক্রিনিং করাতে হবে, এবং আর্লি স্টেজে নিজেদের এবং আশেপাশের প্রতিবেশী বা আত্মীয় স্বজনের মধ্যে কারোর যদি মনে হয়, আপনারাই গাইড করবেন, আপনারাই বলবেন যে পেশেন্টদের আসতে। ধন্যবাদ। There is a record almost 1 lakh to 1.5 lakh cases are detected in this country. So it's a really very
what is the factor for our whole country, and we all must be very, not only we should be aware about the difficulties that it is a difficult disease to control, but early diagnosis and screening tests are available, which can be, people can definitely they take care of or take advantage of that. And in our center, we have multidisciplinary teams are there. We have advanced diagnostic facility like PET-CT is there. It also helps in staging the cancer, and particularly in early stages, which will be very useful, where it can be treated and patient can be cured. Thank you very much. Thank you very much. इस महीने मंथ ऑफ में हम लोग ऑब्जर्व करते हैं हॉस्पिटल्स में वर्ल्ड नो टोबैको डे। धूम्रपान हम लोग को सबको ही पता है कि ये बहुत सारे डिजीजेस को जन्म देते हैं। अभी এখন আমাদের যেটা মেন উদ্দেশ্য, আমাদের যেটা আমাদের ইন্টায়ার ডিসান ক্যান্সার ইনস্টিটিউটেরই এটা একটা ইনিশিয়েটিভ যে আমরা ফ্রি ওরাল স্ক্রিনিং অ্যাভেলেবল করে দিয়েছি পুরো পাবলিককে। তো আপনারা আসুন, এসে আপনাদের ওরাল হেলথ এর ব্যাপারে জানুন, যে আপনারা হেলদি আছেন, আপনাদের কিছু পরামর্শ ডাক্তার দিতে পারেন। ইট মে নট অলওয়েজ বি সামথিং সিরিয়াস, কিন্তু আপনারা জেনে নিন, আপনারা যতই জানবেন তত অ্যাওয়্যার হবেন। অ্যাওয়্যার হলে আপনারা ডাক্তাররা সবাই মিলে চিকিৎসার আউটকামটাকে, আমাদের যেটা রেজাল্ট আমরা বলি, সেটা আমরা অনেক অনেক বেশি ভালো করতে পারি। ক্যান্সার এমনই একটা রোগ যেখানে পুরোপুরি কিওর করা বা লাস্ট স্টেজে এসে জানা সবসময় মানুষের মধ্যে একটা আফসোস আনে। আমরা সেটাকেই ইম্প্যাক্ট করতে চাইছি, সেটাকেই আমরা ধরতে চাইছি, পাবলিক অ্যাওয়ারনেস বাড়াতে চাইছি যে প্রিভেন্টিভ হেলথ ইজ ওয়ে বেটার দেন কিউরেটিভ। মিডিয়া আপনারাই আমাদের সাপোর্ট করবেন, আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করে এসছেন। আপনাদের মাধ্যমেই আমরা জেনারেল অডিয়েন্স, আমাদের পুরো এন্টায়ার পাবলিককে রিচ করতে চাই যে প্রিভেন্টিভ হেলথের ব্যাপারে আরও জানান, আরও বলুন, আরও অ্যাওয়্যার করুন, যাতে হাসপাতালে ভর্তি হওয়ার যেখানে যে স্টেজে হচ্ছে সেটা আমরা যাতে কমাতে পারি। অনেক সময় আমরা হেল্প করতে পারি না, এমার্জেন্সিজ, অ্যাক্সিডেন্টস ডেফিনেটলি, বাট যদি ইফ সামথিং ক্যান বি প্রিভেন্টেড, ইট শুড বি প্রিভেন্টেড। আমরা ডিসান হসপিটাল গ্রুপ একটা ছোট ইনিশিয়েটিভ নিয়েছি, যেখানে আমরা আজকে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডের জন্য ফ্রি ওরাল স্ক্রিনিং রেখেছি। আপনারা আমাদের সাহায্য করুন এটা পুরো পাবলিককে পৌঁছানোর জন্য, যাতে ওনারাও জানেন, ওনারাও বোঝেন আর এটাকে গুরুত্ব দেন। আমার নাম শাওলি দত্ত, ডিরেক্টর ডিসান হসপিটালস, কলকাতা এন্ড শিলিগুড়ি।